যখন যুদ্ধ সমাপ্ত হলো, সম্পূর্ণ মোকাম্মাল হয়ে গেছে, এবার দেখেন সেই সময় কয়েকটা জিনিস হারাম করা হয়েছিল। দুইটা দিক তুলে ধরি। এক নাম্বার দুইজন সাহাবী, মুসলিম শরীফের হাদিস আছে, দুইজন সাহাবী বলছে, ওরে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, চল কোথায় যেতে হবে? তো আমরা যাব এই জায়গাতে। কোথা? তো চল আমরা বিয়ে করি গে। বিয়ে করব। কি বিবাহ? তো বিবাহটা হচ্ছে সামূহিক বিবাহ, সামূহিক মোতা বিবাহ। মোতা বিবাহ মানে কদিনের জন্য বিবাহ? নির্ধারিত একটা দিন, 10 দিন হতে পারে, 15 দিন, 20 দিন হতে পারে, এইরকম একটা বিবাহ। দুজন বলছে চলো গা আমরা বিয়ে করবো গা। কি করবে? কিসের বিনিময়ে বিয়ে করতে হবে? তো বলছে বিয়ে করব, আমরা কম্বল পেয়েছি, কম্বলের বিনিময়ে বিয়ে করব। একজনের বয়স 40, একজনের বয়স ধরলেন 24, মানে কম বেশি বয়স আছে। যার 40 বয়স উল্লো একদম সুন্দর চকচকে কম্বল পেয়েছে, আর যার বয়স কম ও ছিঁড়া কম্বল, মানে কোন রকম গায়ে দেওয়া চলবে। তো দুজনে বলছে হ্যাঁ চলো গা বিয়া করি গা। তখন যুবক ছেলেটা বলছে হ্যাঁ রে ভাই, সামনে যে যা ঠান্ডা আসছে, তো বিয়া করি গা কইছেন, ভালো কথা। তো কম্বলটা গায়ে দেওয়ার লেগে না দিয়েছে, তো গায়ে দিবি কি রে ভাই? তো বলছে ধরবে গায়ে দিব কি, আগে যেটা ঠান্ডা, যেটা আগে ঠান্ডা উঠছে ওটাকে আগে গরম করি গে, তারপর দেখছি গে। মানে ও বিয়ে করবে এখন। বিয়ে করার জ্বালা উঠে লেগে কি আর ওটা মানে আগা পিছা দেখবে? যা হয় পরে হবে। জিয়ং ছেলেটা করছে যা হয় দেখে লেখা, আমি ইয়ং ছেলে, আমি করবো গা, কিন্তু আমি সহ্য করলে তুই সহ্য করতে পারবে? তারপর দুই না মিলে চলে গেছি। একটা গ্রাম ঢুকলো, ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, ওহে বাড়িওয়ালা, কে আছো কে আছো? দরজা খুলে দেখছি একটা মেয়ে, সুন্দরী মহিলা দরজা খুলেছে। দরজা খুলে দেওয়ার পর এত সুন্দর মহিলা, দেখতে সুন্দরী, সেই মহিলা বলছে কি ব্যাপার, কি জন্য তোমরা এসেছো? বলছে আমরা দুইজন বিয়ে করার জন্য এসেছি। বিয়ে তোমরা করবে? বলছে হ্যাঁ বিয়ে তোমরা করবে। তো বিয়ে করবে যে তোমরা, তো তোমরা কি দিবে? বলছে দেখো চাদর নিয়ে এসছি, চাদরের বিনিময়ে বিয়ে করা হবে। বিয়েটা কি? এটা হচ্ছে মোতা বিবাহ, সাময়িক বিবাহ, কিছুদিনের জন্য বিবাহ হবে। তখন মেয়েটা একবার ওর দিকে তাকাচ্ছে, একবার এর দিকে তাকাচ্ছে, দুজনে আবার দু ভাই আপনার তাকাচ্ছে। হ্যাঁ, মেয়েটা একবার এর দিকে তাকাচ্ছে, ওই দিকে তাকাচ্ছে, মনে হয় হাঁকে পছন্দ করবে কিনা। যারা একটু বয়স বেশি বলছে হ্যাঁ ভাই মনে হয় তোকে নিয়ে নেবে রে ভাই, আমার মনে হয় হবে না, এরকম বলা বলি করছে। এমন সময় মেয়েটা দেখছে যেই ছেলেটার বয়স 40 থেকে 42 আছে, ওর হাতে চকচকে নিউ একদম সুন্দর একটি কম্বল, আর যার বয়স 24-25, ওর দেখছি ছিঁড়া কম্বল নিয়ে আছে। মেয়েটা বলছে কাকে করি কাকে করি, কাকে প্রয়োজন? দেখেন যার সুন্দর যৌবন, সে একবার ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়। তখন মেয়েটা বলছে আমি সিদ্ধান্ত নিলাম। মেয়েটা তখন সিদ্ধান্ত নিলেন, ওই 40 বছরের ছেলেকে না ধরে 25 বছরের ছেলেটাকে ধরলেন। কম্বল ছিঁড়া হলো তো কি হলো, তার যৌবন হচ্ছে যৌবনে ভরা ফরফর, আর আমি একটা সুন্দর যুবতী মেয়ে, তা মহিলা, তাহলে আমার একে দরকার। তখন এই ছেলেটাকে, ইয়ং বয়সে ছেলেটাকে পছন্দ করে নিল, কম্বল দিয়ে দিল, বিয়ে হয়ে গেল। ইমামও লাগে না, কোনো কিছু লাগে না, কম্বল দাও বিয়ে করে নাও। এটা ছিল এক সময় খাইবারের যুদ্ধের সময়, এটা ছিল হালাল 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 হালাল। কয়দিনের জন্য বিবাহ? তো 15 দিনের জন্য বিবাহ। কয়দিনের জন্য বললাম ভাই? 15 দিনের জন্য বিবাহ। তা কত মজার জিনিস। এখন যদি ওটা হতো কি হতো জি ভাই? 15 দিন 20 দিন, ভালো মজা। 15-20 দিন এর থেকে ভালো জিনিস আছে? ভালো জিনিস নেই মানে কি? পেলে কি যে করতেন, কেন বলছি, প্রেমের যা 6 লাভ চলছে, হাজি প্রেমের 6 লাভ এমনিতে ছুঁয়া মারছে। বিহাদারি মেয়েরাও বলছে, হ্যাঁ কি বিহাদারি মেয়ে পর্যন্ত বলছে যে প্রেমিকের কোনো ছেলের সঙ্গে যদি সম্পর্ক লাগছে, তো ছেলেটা যদি কয়েছে হাজি হ্যাঁ তোকে একটা কথা বলি, বলো তুই হাকে ভালোবাসিস? হ্যাঁ জান দিয়ে ভালোবাসি। তোকে যদি জিজ্ঞেস করছে হ্যাঁ তো ভালো করে সত্য কথা বল, তুই বিয়ে করিস নি তো? তখন মেয়েটা বলছে হ্যাঁ জি তোমাকে দেখা লাগছে, আমি বিয়ে করবো, মাথা খারাপ, তোমাকে দেখা লাগছে। অথচ পাক্কা মিথ্যা কথা, ও 3 ছেলের মা। 3 ছেলের মা, তাও প্রেমিককে বলছে যে আমার কোনো ছেলে আমি বিয়ে টিয়ে করিনি। আর যেদিন পালিয়ে যেছে, কিছুদিন পর খবর নিউজ যখন ঢুকছে, তখন দেখছে ইয়ে হচ্ছে 3 ছেলের মা।
এত মাথা খারাপ, মাথায় ধরে না। তুই আমাকে এমন করে ধরলি, ছেলে ছাড়লি স্বামী ছাড়লি, তার মানে কত নোংরা। আজকে মুসলমান কি অবস্থায় চলে গেছে। মুসলমানের মেয়ে বলে লজ্জা নাই যে আমি মুসলমান, এগুলো আমার দ্বারা করা চলবে না। এরপরও 3 ছেলের মা স্বামী ছেড়ে সন্তান ছেড়ে প্রেমিকের হাত ধরে পালায়। তখন আমি লিখে দিলাম, ও তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং। ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং। তোমায় আমি ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং। ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং। তার কাছে বলা হলে বলে আপা ফোন করেছি। তার কাছে জিজ্ঞেস করলে তার বান্ধবী তার ফোন করেছে। একবার কয় বাবার কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা। এইভাবে কতদিন করবা চিটিং। ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং। ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং। ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো। ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি। তোমায় আমি ফোন করিলে থাকো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। আজকে মুসলমানের মেয়েরা বিয়ে হোক আর না হোক প্রেমিকের সঙ্গে আজকে জেনায় লিপ্ত হয়। যত আপনাকে আমি দুঃখের কথা কি বলবো, এটাই কথা বলার আগে একটু আমি আপনাকে বলে দিই, কান লাগান। আজকের মেয়েরা কলেজ স্কুলে যায়, কলেজ স্কুলে গিয়ে দেখবেন প্রেমিকের সঙ্গে একটা না হাত লাগাই আছে। আমি বীরভূম ডিস্ট্রিক্টে কোনো এক জায়গায় রসিকতা করে বলেছিলাম, আচ্ছা বলো তো আপনাদের এই ডিস্ট্রিক্টে কে মেয়ে পাবো কিনা, একটা ভালো বউ পাবো কিনা, ভালো মেয়ে পাবো কিনা, বিবাহ দিব এই জন্য। তো একজন রসিকতা বলছে সব বুকিং হয়ে গেছে। যে বুকিং হয়ে গেল, এই কথাটা কেন বলছে ও? বুকিং এর তর্জমা করছে যে বুকিং হলো যত স্কুল আর কলেজে সব একটা করে সেটিং হয়ে গেছে, একটাও ফাঁকা নেই। কথাটা তো খারাপ নয়, দিদি ঠিকই বলেছে। আজকালকার যত স্কুল কলেজে আল্লাহ আল্লাহ, একবার তওবা করেন, একবার একটু সাহস যোগান। দেখেন আপনার ছেলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনার মেয়েকে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ধরিয়ে দিয়েছেন। আর একজন লেখক রাইটার, জানি না কোথাকার আমেরিকান হবেন, তিনি একটা পোস্ট করেছিলেন। পোস্টার মধ্যে লেখা ছিল, কোনো মেয়েকে যদি কোনো বাপ মোবাইল দেয়, কোনো মেয়েকে যদি কোনো বাপ কোনো গার্জেন মোবাইল দেয়, তার মানে জানতে হবে ওই মেয়ের কাছে পরপুরুষের আশ্রয় যায়। কথাটা বুঝেননি আপনি? আপনার মেয়ে যদি মোবাইল চালায়, এভাবে মোবাইল চালাতে, ফেসবুক চালাবে, চালাতে চালাতে কত রকম যা আসবে, কত রকমের যুবক যা আসবে তার সামনে ভাসবে, আর সে এগুলো দেখে নিজেকে উপভোগ করবে। ওই কথাটাই তিনি বলতে চাচ্ছেন যে মেয়েকে দেওয়া মানে পরপুরুষের আশ্রয় দেওয়া। ওই লোক ওই পুরুষকে আসতে হবে না, ওর ঘরে আশ্রয় নিয়ে নেয়। আফসোস, বড় আফসোস লাগে। আপনার মেয়েকে আপনি মোবাইল থেকে ঠেকান, প্রয়োজন থাকলে নেন, কিন্তু আপনার মেয়েকে এমন ভাবে মোবাইল দিয়েছেন 24 ঘন্টা খালি মোবাইল নিয়েই থাকে। কি করিস রে? বলছে বান্ধবীর সঙ্গে চ্যাটিং করি। বান্ধবী তো চ্যাটিং নাই কখন, বান্ধবী নাই কখনো বন্ধু ঢুকে আছে। বান্ধবী নয় বন্ধু ঢুকে আছে, খুব পরেশানি। এই জন্য তো আজকালকার মেয়েরা দেখেন কত নোংরা পর্যায়ে চলে গেছে। ওকে ছাড়া বিয়ে করবো না, বিষ খেয়ে নেবো, মরে যাবো, জান দিয়ে দেবো, এত কিছু হচ্ছে। কত মেয়ে জানেন বিয়ের আগে প্রেগনেন্ট পর্যন্ত হয়, আছে না? আপনি কত নেবেন? সোশ্যাল মিডিয়াতে দেখেন, আপনি বছরে পাবেনই পাবেন। আপনি আপনার জেলায় না পাবেন আমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, না পাবেন মালদা ডিস্ট্রিক্ট, পাবেনই পাবেন। আচার আপনাকে গতবার তো কত প্রমাণ দিয়েছি এ ব্যাপারে। আহা মা বোন,
সতর্ক হন, প্রেমিকের পাল্লায় খবরদার আপনি পড়বেন না, খবরদার না, এগুলো হারাম, এগুলো হারাম হারাম হারাম। এগুলো থেকে বোন ফিরে আসো। যেদিন তোমাকে কোনো ছেলে যখন তোমাকে ব্যবহার করে নিবে, যেদিন তোমাকে ব্যবহার করবে, সেদিন তুমি বুঝতে পারবে এটা কত জ্বালা। যেদিন তোমাকে ধোঁকা দিবে সেদিন বুঝতে পারবে। অনেক মা বোন ধোঁকা খেয়ে, ছাকা খেয়ে, বাচ্চা পর্যন্ত যদি পেটে বাচ্চা আসে, তাহলে ওই বাচ্চাটাকে সে মারতে বাধ্য হয় কিংবা জঙ্গলে ফেলতে বাধ্য হয়। কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না, নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মুখে ডুবে আনলি ধরার বুকে, অল্প সুখের মুখে ডুবে আনলি ধরার বুকে, তোদের সুখে তোরি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জার ভয়ে রে মা, লোক লজ্জায় ভয়ে রে মা, ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। আজকালকার মুসলমানের মেয়ে বরখা পরে থাক আর না থাক, ওর সঙ্গে প্রেমিক আছে আর প্রেমিকের সঙ্গে খারাপ